আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল অ্যান্ড বেস্ট টুর কাপলস কিচেন। আমি নিকিতা নূপুর। কেমন আছেন সবাই? আশা করি অনেক ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরাও অনেক ভালো আছি। তো আজকে আরেকটি নতুন রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সামনে। তো আজকে আমি রান্না করব ইলিশ মাছ ভুনা। তো মাছটা আমি ফ্রিজ থেকে বের করে ভিজাতে দিয়ে দিয়েছি। এখন এটাকে আমি ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে নিব। ফাইনালি আমার মাছ কাটার রেডি। মাছ কেটে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন এটাকে আমি ভুনা করে নিব। তো কড়াই দিয়ে দিয়েছি চুলাতে, তারপরে বেশ কিছু আমি পেঁয়াজ দিয়ে দিয়েছি। একটু বেশি পেঁয়াজ লাগবে, যেহেতু শুধু ভুনা করব পেঁয়াজ দিয়ে, সেজন্য আর কি বেশি করে পেঁয়াজ কেটে নিয়েছি। দিয়ে ভালো করে তেল দিয়ে ভাজা ভাজা করে নিব। ফাইনালি দেখতে পাচ্ছেন ভাজা ভাজা হয়ে এসেছে। আর আমি কিছু কাঁচামরিচও কেটে দিয়ে দিয়েছিলাম। এখন আমি একে একে সব মশলাগুলো দিয়ে দিব। তো অল্প পরিমাণে আমি পানি দিয়ে দিলাম, একটু নাড়াচাড়া করে নিব। তারপরে একে একে আমি সব মশলাগুলো দিয়ে দিব। তো প্রথমে আমি পরিমাণ মতো আদা রসুন বাটা দিয়ে দিলাম, দিয়ে আরেকটু আমি নাড়াচাড়া করে নিব। তারপরে একে একে সব হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, পরিমাণ মতো লবণ ভালো করে নাড়াচাড়া করে নিব। দিয়ে আরেকটু পানি দিব, দিয়ে এটাকে আমি ভালো করে কষিয়ে নিব। তো আসলে যত কষাবো ততই কিন্তু তরকারির স্বাদটা বেড়ে যাবে, কিন্তু মশলা যত কষাবো তত ভালো। আর কোনো আদা রসুনের গন্ধও বের হবে না। তো প্রায় দেখতে পাচ্ছেন কি সুন্দর উপরে তেলগুলো ভেসে এসেছে। এখন আমি আরেকটু নাড়াচাড়া করে নিব, তা আরেকটু কষিয়ে নিব। ইলিশ মাছ আপনি যেভাবে রান্না করবেন আসলে সেভাবেই খেতে অনেক ভালো লাগে। সেটা যেটা দিয়ে হোক না কেন, কচু, চাল কুমড়া, লতি, সেটা যেটাই হোক না কেন অনেক মজা হয়। তো ফাইনালি আমার কষানো হয়ে গেছে মশলাটা। এখন আমি একটা একটা করে মাছগুলো সবটা দিয়ে দিব। দিয়ে হালকা করে আমি নাড়াচাড়া করে নিব, কারণ ভেঙে যেতে পারে। খুব আলতোভাবে এটাকে নাড়াচাড়া করে নিতে হবে। যে কোনো মাছ ভুনা করতে কিন্তু সেরকম সময় লাগে না, তাড়াতাড়ি হয়ে যায়, অনেক ভালো ঝটপট তৈরি হয়ে যাচ্ছে আমার রান্নাটা। তো একটু আমি পানি দিয়ে দিলাম, দিয়ে এখন বলক তুলে নিব। বলক তুলে উঠে আসলেই আমার কিন্তু রেডি হয়ে যাবে ইলিশ মাছ ভুনা। তো দেখতে পাচ্ছেন কি সুন্দর একটা কালার এসেছে, দেখতে কিন্তু অনেক ভালো লাগছে। তো আপনাদের কাছে কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আমার ভিডিওটা দেখে যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। ইউটিউবে সাবস্ক্রাইব করবেন, ফেসবুক পেজে ফলো দিয়ে পাশে থাকবেন প্লিজ। তো আমি একটু জিরের গুঁড়ো দিয়ে দিলাম, দিয়ে তো রেডি আমার ইলিশ মাছের ভুনা। তো আপনাদের ভাই একটু ডেকোরেশন করলো। তো কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। খেতে কিন্তু অনেক মজার হয়েছে, খুবই ভালো লেগেছে। আজকে এই পর্যন্তই। নেক্সট টাইম অন্য কোনো ভিডিও নিয়ে হাজির হয়ে যাব। ততক্ষণই সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার পাশে থাকবেন। বেশি বেশি লাইক কমেন্ট শেয়ার করবেন। আমার কথার মাঝে যদি কোনো ভুল ত্রুটি হয়ে থাকে অবশ্যই ক্ষমা চোখে দেখবেন। শুভ দুপুরে শুভেচ্ছা রইল সবাইকে। আল্লাহ হাফেজ।